আবারও সেই একই কথা যে মা হওয়াটা কিন্তু একটি নারীর জীবনের সবথেকে বড় পাওয়াগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এই মা হওয়ার জন্য আমাদের কিন্তু ফিজিক্যাল ফিট থাকাটাও খুব জরুরি। সেই আলোচনাতেই আসবো। আর তার জন্য আমার সঙ্গে অবশ্যই এখন উপস্থিত আছেন এমিনেন্ট গাইনোকোলজিস্ট তনুকা দাশগুপ্ত। তনুকা, অনেক অনেক স্বাগত। দেখো, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং এটা তনুকা এবং আমরা দুজনেই আলোচনা করি জীবনের চাই। আমাদের মেয়েদের তো অনেকগুলো ফেজ থাকে লাইফের, কিন্তু ফিজিক্যালি ফিট হওয়াটা ভীষণ জরুরি। এবার আসছি প্রেগনেন্সির সময় অনেকেই ভীষণ বাড়িতে আতুতুতু করা হয়, উঠবে না, বসবে না, এখানে যাবে না, ওইবে না, সে করবে না, শুয়ে থাকো, বসে থাকো, এবং প্রচন্ড মোটা হয়ে যায়। আমি এটা পরবর্তীকালে শুনেওছি। আমি না বাচ্চা যখন হয়নি তার আগে আমি খুব রোগা ছিলাম, তারপরে সে 80 কেজি ওজন, তার থেকে কমাতে পারছে, হাই প্রেশার, কোলেস্টেরল সব হয়ে গেছে একসঙ্গে। তো এক্ষেত্রে তুমি একজন বিং এ ডক্টর গাইনোকোলজিস্ট, তুমি প্রথমে কি বলবে? কারণ আমি অনেক কথা বলতে পারি, কিন্তু তুমি কি বলবে এই বিষয়ে? ফার্স্টেই বলে রাখ, মানে যেটা আমরা সবসময় বলি, যেরকম তুমি বললে, যদি লো রিস্ক মাদার হয়, মানে কেউ আগে থেকেই প্রচন্ড বেশি হাইপারটেনসিভ, মানে স্ট্রেস নিতে পারে না, এরকম কোনো পেশেন্ট যদি না হয়, লো রিস্ক ছিমছাম কোনো কেউ প্রেগনেন্সিতে ল্যান্ড আপ, আমরা তাদেরকে ইনফ্যাক্ট খুব এনকারেজ করি যে ব্রিস্ক মানে হাঁটাচলা করবেন। মিনিমাম অ্যাটলিস্ট ফার্স্ট ট্রাইমেস্টার একটুটা স্লো করতে বলি, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারটার শরীরটা নিজেই অ্যাডজাস্ট করছে প্রেগনেন্সির সঙ্গে। বাট মিনিমাম ব্রিদিং এক্সারসাইজেস বা হাঁটা চলাগুলোকে থামাবেন না। কেউ যদি আগে থেকেই এক্সারসাইজ করে আসছে, তাদের এক্সারসাইজের ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিতে বলি, বাট এক্সারসাইজ বন্ধ করতে বলি না। এবং যারা নতুন মা, তারা এক্সারসাইজ করতে ইন্টারেস্টেড ডিউরিং প্রেগনেন্সি, তাদেরকে আমরা একটু সাবধানতার একটা বলি যে যাই করবেন সুপারভাইজ করবেন, কারণ তাদের বডি তো অ্যাডজাস্টেড নয়, তাই না? ইনফ্যাক্ট বলা হয় যারা প্রেগনেন্সিতে 30 মিনিটস করে সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করতে পারে, লো ইন্টেন্সিটি, নট হাই ইম্প্যাক্ট, তাদের ইনফ্যাক্ট আউটকাম অনেক বেটার হয়। তাদের সমস্ত কোমরে ব্যথা থেকে শুরু করে সমস্ত জয়েন্টসগুলো বেটার পারফর্ম করে। কিন্তু আমাদের যেহেতু তুমি একজন নিজেই প্রি যোগা এক্সপার্ট, তুমি যদি খানিকটা তোমার নলেজ শেয়ার করো যে ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 13 সপ্তাহ, তারপর 13 থেকে 28 সপ্তাহ আলাদা এক্সারসাইজ, 28-এর পর থার্ড ট্রাইমেস্টার, সেগুলো আলাদা এক্সারসাইজ। তুমি কি ধরনের যোগা বা কিভাবে তুমি পেশেন্ট যখন কি ডিল করো, তুমি কিভাবে অ্যাজ আ যোগা থেরাপিস্ট হেল্প করো? প্রথমে তো বা সেই মানুষটিকে দেখতে হবে, সে প্রথম জিনিস হচ্ছে মেন্টালি সে কেমন আছে, একদম দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথম। এবার যেটা মানে কত মাস হয়েছে, প্রথম দিকে যেমন খুব হালকা কিছু জাস্ট ফর বডিটাকে এটা মোবিলিটিটা রাখার জন্য, কারণ তখন বেশি সে কিছুই করতে পারে না, এবং মেন্টালি যে কাম অ্যান্ড কুল রাখাটা খুব জরুরি হয় তখন। তারপরে যখন তার প্রেগনেন্সিটা সেটেল ডাউন হয়ে গেল, তাকে যখন মোবিলিটিটা বাড়ানো শুরু করা হয়, যাতে যেটা হয় প্রেগনেন্সি মানে পেটটা যত বাড়তে শুরু করে, তো কোমরে ব্যথা, পায়ে ব্যথা এগুলো প্রচন্ড ভাবে হতে থাকে। রাত্রিবেলা এটা আনইজিনেস হয়, ঘুমের অসুবিধে হয়। সেই জায়গাটার জন্য যাতে স্লিপ সাইকেলটা ভালো হয়, তার জন্য কিছু যোগা আছে, যোগ নিদ্রা আছে, সেগুলো আমরা প্রেসক্রাইব করি বা সেগুলো আমরা করাই পেশেন্টকে। মানে তখন তো ভীষণ হরমোনাল একটা ডিসব্যালেন্স চলে শরীরের মধ্যে, তো সেটাকে কত স্টেবল করাটা, কারণ অনেক ওষুধ খাচ্ছেন তখন তিনি, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা। আর লাস্টের দিকে একেবারেই মানে পেলভিক রিজিয়নটাকে যতটা মানে মানে ওয়াইড করতে পারবে, যতটা মোবিলিটিটা যতটা সম্ভব বাড়িয়ে দেওয়া, নর্মাল ডেলিভারি বা ডেলিভারির সময় কষ্টটা কম হওয়া। এবং তার সঙ্গে কি বলতো, যোগা তো শুধুমাত্র ফিজিক্যালি মানুষকে হেল্প করে না, মেন্টালি সাংঘাতিক ভাবে মানুষকে হেল্প করে। মেন্টালি যে কাম অ্যান্ড কুলনেসটা দেওয়া, সেটা একটা মা হিসেবে যখন সে ডেলিভারির জন্য যাচ্ছে না, সে অনেকটা শান্তভাবে যাবে এবং তার ডেলিভারিটা অনেক অন্য পেশেন্ট যে ওগুলো করে না তার তুলনায় অনেকটা ইজিয়ার হবে। সেটা তুমি ডাক্তার হয়েও বুঝতে পারো সেই জিনিসটা। তো এগুলো অনেক স্টেপ আছে, এবং বিভিন্ন মানুষের, ধরো অনেকের শুধু প্রেগনেন্সি নয়, তার সঙ্গে অনেক কিছু রোগ থাকে। কেউ থাইরয়েডের পেশেন্ট, কেউ হাইপার টেনশন আছে, কারোর কোলে হাই, কারোর প্রেশার হাই হয়ে যায়, তখন ম্যান টু ম্যান ভ্যারি করবে আমি কি করাবো কি করাবো না। তো এটা না খুব একটা সেন্সিটিভ ইস্যু। এই যে প্রি ন্যাটাল যোগাটা ভীষণ সেন্সিটিভ, মানে প্রত্যেকটা মানুষকে বুঝে, এবং ওই যে একটা চেক আপ যে কি হচ্ছে, এবং অনেক সময় হয়তো আল্ট্রাসোনোগ্রাফিও দেখতে হয় যে বেবি কোন পজিশনে আছে, সবকিছু তোর ওয়াটার ঠিক আছে কিনা, অনেক কিছু দেখে কিন্তু তাকে যোগা সাজেস্ট করতে হয়, কারণ এটা পুরোটাই থেরাপিউটিক যোগা তখন কিন্তু। আমি যেটা একটা কোশ্চেন করতে চাই, আমাকে পেশেন্টরা বলে অনলাইনে করলে হবে বা ইউটিউব দেখে করলে হবে, তোমার কি পার্সোনালি মনে হয়? আমি বিং এ যোগার মানে সার্টিফাইড যোগা টিচার, আমি বলবো এই সময়টা আপনি অনলাইন দেখে করবেন না, কারণ অনেক সময় টিচারের টাচের দরকার হয়।
আমি হয়তো বুঝতে পারছি তোমার কোথাও স্টিফনেস আছে, তুমি জোর করে করলে তখন কিন্তু হিতে বিপরীত হবে। যে ওই সময় তো কোনো কিছু তোমায় এক্সট্রা প্রেশার দিয়ে আমি করাতে পারবো না, তুমি ঠিক যতটুকুনি পাচ্ছ ততটুকুনি আমি তোমাকে স্ট্রেচ করাতে পারবো, তো সাইজ স্ট্রেচিং করাতে পারি, কিন্তু ভুলভাল স্ট্রেচ হলে সাংঘাতিক একটা মানে তোমার টেন্ডেন্সি থাকে মিসক্যারেজ হয়ে যাওয়ার, বা হয়তো আগের ডেলিভারি হয়ে গেল, প্রিটার্ম লেবার হয়ে যাওয়া। একদম একদম। তো সেক্ষেত্রে সবসময় ওই প্রেফার করবে অফলাইন। প্রিনেটালটা অফলাইন, হ্যাঁ ওকে, এটাই সাজেস্ট করবো, এটা আমার মতামত। ডেফিনেটলি। ওকে, সো আমরা মোটামুটি জানলাম যে প্রিনেটাল যোগা করতে গেলে আমাদের ইনফ্যাক্ট আমাদের ইট হেল্পস ইন আওয়ার মেন্টাল গ্রিট, যেটা নর্মাল ডেলিভারির জন্য ভীষণ দরকার। ইনফ্যাক্ট সিজারিয়ান ডেলিভারি পরে ইনফ্যাক্ট যেটা তুমি বললে আমি ভীষণভাবে সহমত, যে প্রেগনেন্সির সময় একটা না ম্যানেজ করার একটা কেপেবিলিটি থাকা দরকার। সমস্যা তো আসছেই, কিন্তু মাথা ঠান্ডা করে মানে কেপেবলি আমরা এটা করতে পারবো। এবং পোস্টনেটালেও না হ্যাঁ, মানে মায়েদের একটা ডিপ্রেশন কাজ ভীষণ করে, true, আফটার প্রেগন্যান্সি ডিপ্রেশন একদম। যেটাকে আমরা বলি, সেটার জন্য কিন্তু যোগা করাটা খুব জরুরি। আমরা যেমন বলি নর্মাল ডেলিভারিতে মোটামুটি 6 উইক্সের পর থেকে শি ইজ গুড টু গো, আর সিজারিয়ান সেকশনে জেনারেলি কোনো রকম প্রবলেম না থাকলে 12 উইক্সের পরে ইটস গুড টু গো। আই হোপ তুমিও সেটাই ফলো করো। একদমই। আর একদম। তার সঙ্গে সে যদি মানে এই ধরনের ফর্ম অফ এক্সারসাইজ করেন, তিনি আরো তাড়াতাড়ি রেডি হয়ে একদম যাবেন। ট্রু। তো আজকের আলোচনাটা আশা করি আপনাদের খুব কাজে লেগেছে। আবারও বলবো, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন পাঠান, আমরা চেষ্টা করব এখান থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।